আরে নতুন নেতা তোমরা বানিয়েছো, নতুন দল তোমরা বানিয়েছো। আরে আমার দলের পরিচয় কি? আমার নবীর দলের পরিচয় রাহমাতাল লিল আলামিন। আমার দলের প্রতিষ্ঠাতার নাম রাহমাতাল লিল আলামিন। আমার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দল নতুন বানানো না, আমরা বেদাতি না। সমাজের মধ্যে একমাত্র বেদাতি হচ্ছে তোমরা, কথা বলুন ঠিক কিনা? আমাদের দল কি নতুন দল? এটা জান্নাতি দল, যেই দলের প্রতিষ্ঠাতা রাহমাতাল লিল আলামিন। নতুন দল তোমরা বানিয়েছো, নতুন নেতা তোমরা বানিয়েছো, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তোমরা তৈরি করেছো, কথা বলুন ঠিক কিনা? আমরা 1450 বছর আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। আমাদের নেতার নাম রাহমাতাল লিল আলামিন, আমাদের দলের নাম আহলে সুন্নাত। আমরা সুন্নি পরিচয় দিতে কি লজ্জা লাগে? নবী আমাদের যারা নবীকে মহব্বত করবে, এই নবী আমাদের। নবীর বিরুদ্ধে কথা বলে নবীর মহব্বত দেখাতে আসবেন না। নবীকে মহব্বত করে এক জবানে বলবেন, আরেক জায়গায় গিয়ে বলবেন আমার নবী তো বড় ভাইয়ের মতো। এটা নবীর মহব্বত হতে পারে না। আরে আমার মন বলে ওই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরে যেই নবীর চেহারা দেখলে ওমর, আরে যেই ব্যক্তির কান্না দেখে আরে ছাগল কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল খাবার বন্ধ করে দেয়, আমার মন বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই দেখিয়ে দেও না আমার নবী কোন জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। আবু বকরকে রাস্তা দেখিয়ে দিল। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গার মধ্যে গিয়া দেখে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে। আরে যেই নবীর মধ্যে মশা মাছি বসা হারাম, আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কান্না করার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সেজদা দেওয়ার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বানিয়েছি আমি হাবিবুল্লাহ হিসাবে। আবু বকর ওমর সামনে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ঘর ছেড়ে দিয়েছে হিজরতের সময়, বিবি ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কিন্তু নবী ছাড়ে নাই। আমি আবু বকর একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন 5 দিন হয়ে যায়, আমি আবু বকরের গোড়ার চুলার মধ্যে আগুন ধরে না। আমি আবু বকর 5 দিন হয়ে যায়, আমার ভিতরে এক টুকরা রুটি যায় না, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সাহাবায়ে কেরামের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেল আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর চেহারা দেখি না। আমাদের সাহাবায়ে কেরামে যদি কোনো বল হয় তাকে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শাস্তি দিন, ইয়া রাসূলুল্লাহ তারপর আপনার দিদার থেকে আপনারে বঞ্চিত করবেন না। বলি না সুবহানাল্লাহ। আয় হায় নবীর মহব্বত কাকে বলে? ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ হয়েছে এবার মদিনাতে ফিরেন। সাহাবায়ে কেরাম মা মারা গেলে কান্না করে না, বাবা মারা গেলে হয়তো কান্না করে না, কিন্তু নবীর বিরহে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাচ্ছে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না। সালমান ফারসি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান না। আমার নবী বললেন, না মাথা উঠানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও হয়ে গেলেন। তবে আমার মন বলে একজন ব্যক্তি আছে, যদি ওই ব্যক্তি আমার নবীকে ডাক দেয় নবী মাথা না উঠিয়ে থাকতে পারবে না। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, কোন সেই ব্যক্তি? আরে যার কথায় নবী মাথা উঠাবেন। একজন ডাক দিয়া বললেন, আরে নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দাও। আমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাক দেওয়া হলো। ফাতেমা আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়াতে ঘর চাই নাই, দুনিয়াতে বাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, শুধুমাত্র চেয়েছি উম্মতে মুহাম্মদী। ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে মাথা উঠান। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা না না মাথা আমি উঠাবো না। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার হাসান কান্না করে, আমার হুসাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তোমার কাছে একটা জিনিস চাইবো,
তুমি দিবানি, যদি আমাকে তুমি দাও আমি নবী মাথা উঠাবো। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, গর্দান লাগে তো আমি ফাতেমা গর্দান দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, কি চান বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো জাহান্নামে পড়ে যাবে, আমার উম্মত তো ফুলসিরাতের পাড়ের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত তো মিজানে পাল্লার মধ্যে আটকে যাবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে বাদশাহী চাই নাই, টাকা চাই নাই, রাজত্ব চাই নাই, শুধুমাত্র চেয়েছি ও রব্বে কায়নাত, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। শুধুমাত্র চেয়েছি আমার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও শিব পাশার মুসলমান, আরে কোন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো? আরে কোন নবীর উম্মত আমরা? আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন হাসরের ময়দানে, যার একটাই আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লাগবে বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, আমার উম্মত তো গুনাহগার, সেই গুনাহগার উম্মতের জন্য তোমার হুসাইনকে কুরবানি দিয়া দাও। হুসাইন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা ওয়াদা করলাম কারবালার ময়দানে আমি হুসাইনকে নানার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এখানে এতগুলো পয়গম্বর কি করে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে 1,24,000 পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2 রাকাত নামাজ হবে। ও ভাই, সিলেট থেকে এসে আমার বাবার কথা বলার জন্য এখানে আসি নাই, আমার মায়ের কথা বলার জন্য আসি নাই। আরে শিব পাশার মানুষ লক্ষ টাকা দিয়ে আজকে মাহফিল কেন সাজিয়েছে? আল্লামা তাহিরির দিকে তাকান, দেশ বিদেশে ঘুরে কেন? কি টাকার জন্য? না না, টাকার জন্য না, সম্মানের জন্য না না। আরে আমরা সুন্নিরা টাকা নাই, সুন্নিদের পয়সা নাই, সুন্নিদের ঘর নাই, সুন্নিদের বাড়ি নাই, তবে কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী করেছি একমাত্র আপনি নবীর রেজা হাসিল করার জন্য। বলি না সুবহানাল্লাহ। আরে শিব পাশার যুবক ভাইরা আজকে মাহফিল সাজিয়েছে কোন নবীর জন্য? সেই নবীর কথা একটু বললে আপনারা কি রাগ করবেন? সামনে একটু চলবে ইনশাআল্লাহ। আরে আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, 1,24,000 পয়গম্বর এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আজকে 2 রাকাত নামাজ হবে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লি যদি এমপি হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি প্রাইম মিনিস্টার হয় নামাজ হবে না। বলবেন, হুজুর কেন নামাজ হবে না? আয় হায়, ইমাম যতক্ষণ না আসবে নামাজ শুরু হবে না। কথা বলুন, ঠিক কি না? আরে যত বড় মুসল্লি হয় না কেন, ইমাম না আসলে নামাজ হবে না। জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইব্রাহিম ইমাম হবে না, আজকে খলিলুল্লাহ ইমাম হবে না, আজকে জাবিহুল্লাহ ইমাম হবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার কামলিওয়ালা কেমন নবী জানো? আজকে 1,24,000 পয়গম্বর কাতারে দাঁড়িয়ে আছে। আদম চিন্তা করছে, আরে আমি রূহুল্লাহ, আমি আজকে ইমাম হব, আমি সফিহুল্লাহ, আমি ইমাম হব, আমি খলিলুল্লাহ, আমি ইমাম হব। আল্লাহ ডাক দিয়া বললেন, না না, আজকে ইমাম কেউ হবে না। আরে আজকে ইমাম হবে ইমামুল মুরসালিন, নবী ইউসুফ আলাইহিস, নবীউল হারামাইন। আরে যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই না বানাইতাম, আরে সেই নবী আজকে ইমামতি করবেন, ইমামতি করবেন, ইমামতি করবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেরাত? আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।
জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শিবপাশা পূর্বপাড়া সুন্নি যুব সমাজ কল্যাণ। আর বিশেষ করে আমি আসছি অনেক দূর থেকে, সিলেট থেকে আসছি, তো রাস্তা চিনি না। আর গুগল একবার দেখায় উত্তরে, একবার দেখায় দক্ষিণে, একবার দেখায় পূর্বে। এখন তো ছোটোখাটো রাস্তা, এখন রাস্তাও চিনি না। প্রায় আধা ঘন্টা ঘুরতে 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 রাস্তা পাই না। সর্বশেষ আমার বাবির কাছে ফোন দিছি। কার কাছে? বাবির কাছে। এই যে জান্নাত বাড়ি আছে না, ওনার নাম মুজাফফর মিয়া, আমার বড় ভাই শ্বশুর বাড়ি এটা। মুজাফফর মিয়া ওনার মেয়ে আমার ভাবি লাগে, বড় ভাইয়ের স্ত্রী। বললাম ভাবি আজকে তো বিপদে পড়ে গেছি, রাস্তা কইয়া দেন। ভাবি রাস্তা কইয়া দিছে, এরপরে আইছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। তো সামনে একটু যাই ইনশাআল্লাহ। রসুলের মহাব্বত নিয়ে কিছু কথা বলি। রসুলের মহাব্বত কাকে বলে, আর রসুলকে মহব্বত কেনই করবেন না? আমার কামলিওয়ালা নবী যখন মা আমেনার রেহেম থেকে দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, মা আমেনা তাকায় বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমি তাকায় দেখলাম দুনিয়ার মধ্যে অন্য 8-10টা সন্তান যখন দুনিয়াতে আসে, আইসা অনেক সন্তান কান্না করে, অনেক সন্তান কান্নাও করে না। ডাক্তারকে ডাক দে, ও ডাক্তার আমার সন্তান দুনিয়াতে আইসা কান্না করে না, আমার সন্তান জীবিত নাকি মৃত? আম্মা জান আমেনা ডাক দিয়া বললেন, ও উম্মতে মুহাম্মদীরা, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসলেন, আমি তাকায় দেখি আমার নবী কান্না করে না, শব্দ করে না। আসা মাত্রই আমার নবী সেজদার মধ্যে চলে গেলেন। আমেনা বললেন, হাই হাই, এমন দৃশ্য তো পৃথিবী দেখে নাই, এমন দৃশ্য তো মা আমেনা আমি দেখি নাই। আম্মা জান আমেনা বললেন, আমার মোহাম্মদ কামলিওয়ালা নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আবার চিন্তা করলেন, আমার নবী সেজদার মধ্যে চলে গেলেন, হাই হাই, আমার নবী দুনিয়াতে এসে হয়তো শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলবেন। আম্মা জান আমেনা বললেন, আমি শোনার জন্য আমি কানটা আমার সন্তান শিশু মোহাম্মদের মুখের কাছে নিলাম। আম্মা জান আমেনা ডাক দিয়ে বললেন, আমার সন্তান সেজদার মধ্যে আইসা সুবহানা রব্বিয়াল আলা বলে না, সুবহানা রব্বিয়াল আযীম বলে না। আমার সন্তান মোহাম্মদ সেজদার মধ্যে আইসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে না। আম্মা জান আমেনা বললেন, ও শিবপাশার মুসলমান শুনে নাও, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসলেন, হাই হাই, সন্তান কান্না করে না, চোখ মেলে তাকায় না, কিন্তু কামলিওয়ালা নবী দুনিয়াতে এসে সেজদায় চলে গেলেন। আমেনা ডাক দিয়া বললেন, আমি যখন কানটা আমার নবীর মুখের কাছে নিলাম, আমি তাকায়া দেখি আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, বলি না সুবহানাল্লাহ। আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, আরে সেই নবীর উম্মত হয়ে সেই নবীর বিরুদ্ধে কেমন কথা বলো? আজকে হঠাৎ করে আমার নবীকে কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সাহাবাই কেরাম বেপরোয়া হয়ে গেলেন, সাহাবাই কেরাম দিশেহারা হয়ে গেলেন। সিদ্দিক আকবর কান্না করে, আজকে 3 দিন হয়ে গেল, আমার নবীকে কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমর কান্না করে, উসমান কান্না করে, আলী কান্না করে, হযরতে ফাতেমা কান্না করে, হাসনাইনে কারিমাই কান্না করে। সমস্ত সাহাবাই কেরাম, মদিনার ময়দান যেন কিয়ামতের ময়দান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবাই কেরাম কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়েছে দিদারে মুস্তাফা নসিব হয় না, আজকে 3 দিন হয়ে গেল আমার নবীর চেহারায় আনোয়ার দেখা হয় না। সমস্ত সাহাবাই কেরাম 3 দিন ধরে নবীর চেহারা দেখে না। সাহাবাই কেরাম মদিনার অলিতে গলিতে খুঁজে, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে, ফাতেমা বাবা বলে কান্না করে। আরে 3 দিন হয়ে গেল আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনা খুঁজতে লাগলেন, মক্কাতুল মুকাররমা খুঁজতে লাগলেন, কিন্তু নবীকে কোথাও পাওয়া যায় না। মতান্তরে আবু বকর ওমর একদিন নবীকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে এক রাকালের সাথে সাক্ষাৎ। ওমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, তুমি আমার নবীরে দেখছো নি? আমার নবী কোন জায়গার মধ্যে আছো জানিনি? ওই রাকাল বলে, ও ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না। আমার নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলল, আমার নবী কোন জায়গায় আছে জানো নি? আমরা আবু বকর, ওমর, ওসমান 3 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায় নবীর চেহারা না দেখলে দিলের মধ্যে শান্তি লাগে না। 5 দিন না খেয়ে থাকলো, নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যায়। ওমর ডাক দিয়া বলল, আমার নবীরে দেখছো নি? ওই রাকাল বলে, ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না, কিন্তু পাহাড়ের মধ্যে আজকে 3 দিন হয়ে গেল নুরানি চেহারাওয়ালা এক বান্দা সেজদার মধ্যে গুনগুন সরে কান্না করে। 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল ওই নুরানি চেহারাওয়ালা খানা নাই, ঘুম নাই, সেজদার মধ্যে পড়ে গুনগুন সরে কি পড়ে আর চোখ দিয়ে পানি বের হয়। ওমর ডাক দিয়া বলল, আর কি হয়েছে? ওই রাকাল ডাক দিয়া বলল, আজকে 3 দিন হয়ে গেল ওই ব্যক্তি কান্না করে। তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার ছাগলগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে ওই ব্যক্তি কান্না করে, আমার ছাগলও কান্না করে। আরে ওই ব্যক্তির কান্না দেখে আমার উটও কান্না করে। শুধু তাই না, ওই ব্যক্তি 3 দিন ধরে মাথা তুলে না। আমার দুম্বার মুখের মধ্যে খাবার দেওয়া যায় না, আমার ছাগল খায় না, আমার উটগুলো খায় না। আমি এবার চিন্তা করলাম, আমার পশু পাখিগুলো 3 দিন ধরে না খাওয়া, যদি খাবার না খায় আমার পশু পাখিগুলো মারা যাবে। আমি বাধ্য হয়ে আমার ছাগলগুলোকে আঘাত করলাম নেওয়ার জন্য, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নেওয়ার জন্য, কিন্তু আমার ছাগলগুলো হাঁটতে চায় না। ওই ব্যক্তি কান্না করে, ছাগল পর্যন্ত কান্না করে, উট কান্না করে, দুম্বা কান্না করে। ওমর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, আরে যেই নবীর কান্না দেখে দুম্বা কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে উট কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল কান্না করে, আমি উমরের মন বলে ওই ব্যক্তি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ না। আরে আমার মন বলে ওই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরে যেই নবীর চেহারা দেখলে উমর, আরে যেই ব্যক্তির কান্না দেখে আরে ছাগল কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল খাবার বন্ধ করে দেয়, আমার মন বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন। উমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, দেখিয়ে দেও না আমার নবী কোন জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। আবু বকরকে রাস্তা দেখিয়ে দিল। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গার মধ্যে গিয়া দেখে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে। আরে যেই নবীর মধ্যে মশা মাছি বসা হারাম, আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কান্না করার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেজদা দেওয়ার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানিয়েছি আমি হাবিবুল্লাহ হিসাবে। আবু বকর ওমর সামনে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ঘর ছেড়ে দিয়েছে হিজরতের সময়, বিবি ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী ছাড়ে নাই। আমি আবু বকর 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন, 5 দিন হয়ে যায়, আমি আবু বকরের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। আমি আবু বকর 5 দিন হয়ে যায়, আমার ভিতরে এক টুকরা রুটি যায় না, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সাহাবায়ে কেরামের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর চেহারা দেখি না। আমাদের সাহাবায়ে কেরামে যদি কোনো বল হয় তাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শাস্তি দিন। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার দিদার থেকে আপনারে বঞ্চিত করবেন না। বলি না সুবহানাল্লাহ। আয় হায় নবীর মহব্বত কাকে বলে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ,
হয়েছে এবার মদিনাতে ফিরেন। সাহাবায়ে কেরাম মা মারা গেলে কান্না করে না, বাবা মারা গেলে হয়তো কান্না করে না, কিন্তু নবীর বিরহে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাচ্ছে। উমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, চলেন না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না। সালমান ফার্সি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান না। আমার নবী বললেন, না মাথা উঠানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে মদিনার মধ্যে ফিরুন, আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না। হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়া বলল, ও নবী, সাহাবায়ে কেরাম সিদ্দিকে আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান, একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালাতুন ইয়া। আর হয়তো 10 মিনিটের ভিতরে আল্লামা তাহিরি হুজুর মাহফিলে বলল, আরে সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। সালমান ফার্সি ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। তবে আমার মন বলে মদিনার মধ্যে এমন কোনো সাহাবী নাই যার কথায় নবী মাথা উঠাবে। তবে আমার মন বলে একজন ব্যক্তি আছে, যদি ওই ব্যক্তি আমার নবীকে ডাক দেয়, নবী মাথা না উঠিয়ে থাকতে পারবে না। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, কোন সেই ব্যক্তি? আরে যার কথায় নবী মাথা উঠাবেন। একজন ডাক দিয়া বললেন, আরে নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দাও। আমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাক দেওয়া হলো। ফাতেমা আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে ঘর চাই নাই, দুনিয়াতে বাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, শুধুমাত্র চেয়েছি উম্মতে মুহাম্মদী। ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে মাথা উঠান। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, না না মাথা আমি উঠাবো না। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান কান্না করে, আমার হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি, যদি আমাকে তুমি দাও আমি নবী মাথা উঠাবো। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ গর্দান লাগে তো আমি ফাতেমা গর্দান দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ কি চান বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত জাহান্নামে পড়ে যাবে, আমার উম্মত ফুলসিরাতের পারের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত মিজানে পাল্লার মধ্যে আটকে যাবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে বাদশাহী চাই নাই, টাকা চাই নাই, রাজত্ব চাই নাই, শুধুমাত্র চেয়েছি ও রব্বে কায়নাত, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, শুধুমাত্র চেয়েছি আমার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও শিব পাশার মুসলমান, আরে কোন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো? আরে কোন নবীর উম্মত আমরা? আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন হাসরের ময়দানে, যার একটাই আওয়াজ হবে, রব্বি হাবলি উম্মতি। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লাগবে বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, আমার উম্মত তো গুনাহগার, সেই গুনাহগার উম্মতের জন্য তোমার হুসাইনকে কুরবানি দিয়া দাও। হুসাইন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা ওয়াদা করলাম কারবালার ময়দানে আমি হুসাইনকে নানার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। তো আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার হাসানকে কুরবান করবা কিনা, আমার হুসাইনকে কুরবান করবা কিনা? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে তামাম উম্মতে মুহাম্মদীর জন্য কুরবান করে দিলাম। হঠাৎ করে একদিন ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন দৌলত চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে হয়ে, ও বাবা
আপনার কাছে একটা জিনিস চাইবো দিবানি। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা কি লাগবে বলো? টাকা লাগবে। আমি নবী টাকার পাহাড় বানিয়ে দিব। সম্পদ লাগবে, উহুদ পাহাড়টা সম্পদ বানিয়ে ফাতেমা তোমার কদমে দিয়া দিব। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, গাড়ি বাড়ি লাগবে না। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো দিবানি। আমার নবী বললেন, ফাতেমা জান্নাতের মালিকানা লাগবে। জান্নাতের মালিকানা দিয়া দিলাম। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা জান্নাতের মালিকানা লাগবে না। আমি ফাতেমা দুনিয়াতে আসার পর আমার হাসানকে বিষ পান করে শহীদ করানো হয়েছে। আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আমার স্বামীকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছে। আমি দুনিয়াতে কোনো অভিযোগ দিব না, মাওলার দরবারে কোনো অভিযোগ দিব না। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো দিবানি। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি চাই বলো না? আরে খাতুনে জান্নাত ফাতেমার দিকে তাকাও। আরে শিব পাশার মুসলমান, আরে শিব পাশার মধ্যেও ফাতেমা আছে। আরে খাতুনে জান্নাত ফাতেমা কাকে বলে? নিজের হাসানকে কোরবান করে দিলেন, হুসাইনকে কোরবান করে দিলেন। আরে শেরে খোদা মাওলায়ে কায়নাতকে নামাজের মধ্যে শিয়ার গোষ্ঠীরা শহীদ করে দিল। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সেদিন হাসানের জন্য জান্নাত চাইতে পারতেন কিনা? আরে হুসাইনের জন্য জান্নাত চাইতে পারতেন, আলীর জন্য জান্নাত চাইতে পারতেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, একটা জিনিস চাইবো দিবানি। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি চাইবা বলো না? আমি কামলিওয়ালা নবী ওয়াদা করলাম, তুমি আজকে যা চাইবা আমি নবী আপনাকে দিয়া দিব। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি লাগবে বলো না? ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে যখন সবাই দাঁড়াবে, আমি ফাতেমা আমার সন্তানের কাটা মাথা নিয়ে হাজির হব। আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এক এক কোটি জান্নাতের মধ্যে উম্মতকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি জান্নাত চাই না। আমার হুসাইনের রক্তের বিনিময়ে, আমার স্বামী আলীর রক্তের বিনিময়ে, আমার হাসানের শহীদি বিষ পানের বিনিময়ে আমি একটা জিনিস চাই, আমার নবীর উম্মত যেন জান্নাতে চলে যায়। বলি না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া আলাইকুম সালাম। সম্মানিত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কারেন্ট না থাকার কারণে প্রজেক্টরটি দক্ষিণপাড়া মোহাম্মদ মিয়া হোসেনের বাড়িতে। এক পাশে জান্নাত, আরেক পাশে মদিনা, দুইটা অপশন। এক পাশে জান্নাত, আরেক পাশে, আপনাদেরকে যদি বলা হয় এক পাশে জান্নাত তো আরেক পাশে মদিনা, আপনারা কোনটা নেবেন? জান্নাত নাকি মদিনা? আপনারা বলছেন সাবধান, আমি কিন্তু বলি নাই। আগামীকালকে ফতোয়া দিয়েন না, সিলেট থেকে মেহেদি হাসান কাদরিয়া ইসাফ শিরিকি ফতোয়া দিয়ে গিয়েছে, মানুষকে বিদআত শিখিয়েছে। আপনারাই বললেন হুজুর জান্নাত লাগবে না মদিনা লাগবে। আমি বললাম, ও আশেকে রসুল, মদিনা কেন নিলা? জান্নাতের চাইতে মদিনার মর্যাদা বেশি নাকি? ও আশেকে রসুল, এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা, তুমি বললা হুজুর জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, মদিনা লাগবে, মদিনা লাগবে, মদিনা লাগবে। ডাক দিয়া বললাম, জান্নাত না নিয়া মদিনা কেন নিলে? মদিনার চাইতে জান্নাতের মর্যাদা কম নাকি? জান্নাতের চাইতে মদিনার মর্যাদা বেশি নাকি? ওই আশেকে রসুল ডাক দিয়া বলল, হুজুর আমি জান্নাতে গেলাম, জান্নাতের পাতায় খুঁজলাম, জান্নাতের লতায় খুঁজলাম, জান্নাতের চৌকাঠে খুঁজলাম, জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায়, চৌকাঠে চৌকাঠে, দরজায় দরজায়, জানালায় জানালায়, আমি জান্নাতের সব জায়গায় খুঁজলাম হুজুর, মদিনা পাই নাই, মদিনা পাই নাই, মদিনা পাই নাই। যখন মদিনার মধ্যে গেলাম, আমি মদিনার মধ্যে গিয়া দেখি, আরে কামলিওয়ালা নবীর কদমের নিচে জান্নাত পড়ে আছে। টান হাত তুলে বলে আল্লাহু আকবার।
हमने माना को जन्नत बहुत है हंसी चूर कर हम मदीना ना जाए कोई यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत में मदीना मौजूद है हा हा हमने माना আমি মানি জান্নাত অসম্ভব সুন্দর জায়গা আমি মানি জান্নাত সুন্দর জায়গা কিন্তু আমি জান্নাত দিব না আরে আশিক তো জান্নাত চায় না মদিনা ওয়ালা নবীর দিদার চাই কি চায় না আরে নবীর মোহব্বত কাকে বলে আরে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন নবীর দরবারে এক বৃদ্ধ সাহাবী আয়েশা কান্না করতে লাগলো নবী ডাক দিয়া বললেন ও সাহাবী এমন করে কেন কান্না করছো তোমাকে কেউ গালি দিয়েছে ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ আমাকে গালি দেয় নাই আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবী তোমাকে কেউ আঘাত করেছে ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ না না আমাকে কেউ আঘাত করে নাই আমার কথা কি বোঝা যায় আমরা এক জেলার মানুষ না বোঝার তো কথা না তো আমার দিকে একটু মনোযোগ দেন বারবার এদিকে তাকাইতেছে হুজুর কখন আসবেন আমি হুজুরকে ঘুমে রেখে আসছি হুজুর আসবেন হুজুর ইনশাআল্লাহ হয়তো আজকের ময়দানটা তাহিরিময় হবে ঠিক কিনা হয়তো এই ময়দানের মধ্যে আজকে ইতিহাস হবে কথা বলুন ঠিক কিনা অনেকেই বলে আরে সুন্নিদের মাহফিলে মানুষ নাই তবে আমরা মাঝে মাঝে মিস কল দিয়ে দেখিয়ে দেই আরে শিবপাশার জমিনে তাকায় দেখো আরে সুন্নিদেরকে টাকা দিয়ে আনতে হয় না সুন্নিদেরকে গাড়ি ভাড়া করে আনতে হয় না সুন্নিদেরকে বিরানি থেকে আনতে হয় না আরে সুন্নিরা নিজের পকেটের টাকা দিয়ে নবীর মহব্বতে চলে আসে তার হাত তুলে বলে আল্লাহু আকবার আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে বিরানির লোভে আনছেন অনেকে আমাদেরকে বলে আমরা নাকি সিন্নি কর সুন্নি বলে কিনা আমরা বলে জিলাপি কর আমরা কি জিলাপুর করে শুননি না না আমরা সাহাবায়ে কেরাম যেই পথ দেখিয়েছেন যেই রাস্তা দেখিয়েছেন আমরা সেই পথ মত অনুসরণকারী সিন্নি কথা বলেন ঠিক কিনা তো নবীর সাহাবী বৃদ্ধ সাহাবী কান্না শুরু করে দিলেন আমার নবী ডাক দিয়া বললেন তোমাকে কেউ গালি দিয়েছে ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউ গালি দেয় নাই আমার নবী ডাক দিয়া বললেন তোমাকে কেউ আঘাত করেছে ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউ আঘাত করে নাই আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবী কেউ মারেও নাই কেউ আঘাতও করে নাই তাহলে এমন করে কান্না কেন করছো ওই সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআনের দিকে তাকাইলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব নবী সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমরাও চলে যাব যখন মন চাইতো দরবারে মুস্তাফার মধ্যে চলে আসতাম নবীর দিদার নসিব হয়ে যাইত ও শিবপার মুসলমান নবীর মহব্বত কাকে বলে নবীর তাজিম কাকে বলে সাহাবায়ে কেরাম থেকে শিখে নাও আমার নবীর সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ মন চাহে তো নবীর দরবারে চলে আসতাম কিন্তু আপনি যদি বিদায় নিয়ে চলে যান কোন দরবারের মধ্যে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাকামে মাহমুদের মধ্যে থাকবেন আসা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও জান্নাতে যাই আপনার মতো মাকাম তো পাবো না আপনার মতো মর্যাদা তো পাবো না আরে হুজুরকে জিজ্ঞেস করেন না মেম্বার কখনো চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না চেয়ারম্যান এমপির চেয়ারে বসতে পারে না এমপি মন্ত্রীর চেয়ারে বসতে পারে না কথা বলুন ঠিক কি না সবার স্ট্যাটাস আলাদা সবার লেভেল আলাদা ওই সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন আমরা যদিও জান্নাতে যাই আপনার মতো মর্যাদা তো পাবো না ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতটা কেমন করে আমার কাছে জান্নাত হবে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত দিয়ে আমি কি করব যদি জান্নাতের মধ্যে গিয়া আপনি নবীকে না পাই ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত লাগবে না আমি সাহাবীর ওই জান্নাত লাগবে আরে যেই জান্নাতে গেলে মুস্তাফাকে পাওয়া যায় ওই জান্নাত লাগবে আরে যেই জান্নাতে মুস্তাফাকে না পাওয়া যায় ওই জান্নাত লাগবে না আরে আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম ওই জান্নাত লাগবে যেই জান্নাতে গেলে মুস্তাফাকে পাওয়া যায় বলি না সুবহানাল্লাহ ওই জান্নাতে গিয়ে কি করব যদি আপনি নবীকে না পাই আরে সাহাবায়ে কেরামের তাজিম কাকে বলে সাহাবায়ে কেরামের মহব্বত কাকে বলে রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে কান্না শুরু করে দিল এক বৃদ্ধ সাহাবী রাস্তার মাঝখানে বাজারের মাঝখানে যদি এক বৃদ্ধ মুরব্বী কান্না করে এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক যদি বাচ্চা কান্না করে হয়তো মা শাসন করছে হয়তো টাকা চেয়েছে টাকা দেয় নাই বিস্কুট চেয়েছে বিস্কুট দেয় না এই জন্য বাচ্চা কান্না করছে তো মুরব্বী এক ব্যক্তি রাস্তার মাঝখানে বসে কান্না করছে সমস্ত সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির কাছে গেলেন গিয়ে দেখলেন ওই ব্যক্তি দুইটা হাত মালিকের দরবারে বাড়িয়ে বলছে মালিক আমার দুইটা চোখ আপনি অন্ধ বানায় দেন কি করেন একটু জবান খুলে বলি না ওই সাহাবী কি দোয়া করলো
ও মালিক আমাকে আপনি অন্ধ বানায় দেন। এমন দোয়া কি শিবপার জমিনে কেউ করে যে আল্লাহ আমাকে অন্ধ বানায় দেন, আতুর বানায় দেন, লুলা বানায় দেন? না, বলি আল্লাহ আমার চোখের জ্যোতি আপনি বাড়িয়ে দেন। তো সাহাবাই কেরাম অবাক হলেন, আই হাই এটা কেমন দোয়া। নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, তুমি কি দুঃখ পেয়েছো? কেউ কি তোমাকে আঘাত করেছে? ওই সাহাবী বলল, না না, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে গালিও দেয় নাই। তাহলে তুমি এমন করে কেন দোয়া করছো? ওই সাহাবী বলল, আমি দোয়া করেছি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অন্ধ বানায় দেয়। আরে কি আশ্চর্য, সাহাবী এমন দোয়া কেন করবে? তো সাহাবীরা ডাক দিয়া বলল, ও নবীর সাহাবী, তুমি তো সাহাবী, তুমি তো ওয়াহাবী না। আরে সাহাবাই কেরামের আকীদা আর ওয়াহাবীদের আকীদা এক না। সাহাবীদের সাথে, সাহাবী ইসলামের সাথে ওয়াহাবীদের ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই সাহাবী ডাক দিয়া বলো, তুমি সাহাবী, তুমি ওয়াহাবী না। তুমি চাইতে দেরি হবে, মালিকের দরবারে কবুল হতে দেরি হবে না। ওই সাহাবী বলে, হ্যাঁ আমি চাই দোয়া যেন কবুল হয়। হাদিস বলে ওই ব্যক্তি মৃত্যুর আগে কোনোদিন চোখে দেখতে পায় নাই। তো নবী সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, আরে এটা কেমন দুঃখ, তুমি কেন এমন করে দোয়া করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, তোমরা কি দেখো নাই আজকে কই দিন হয়ে গেল কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে নাই। আমি মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে যাই নবী দেখার জন্য, আমি সাহাবী নবী দেখতে পাই না। আমি মদিনার অলিতে গলিতে খুঁজি নবী দেখার জন্য। ও সাহাবাই কেরাম, নবী দেখতে পাই না, নবী দেখার জন্য নবীর হুজরার মধ্যে যাই নবী দেখার জন্য, কিন্তু আমার চোখ নবী দেখতে পায় না। ও সাহাবাই কেরাম, তোমরা বলো না, আরে যেই চোখ নবী দেখে না ওই চোখ দিয়ে আমি সাহাবী কি করব? ও মালিক, যেই চোখ নবী দেখবে ওই চোখ আমি সাহাবীর লাগবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সাহাবীর আকীদা হচ্ছে চোখ দিয়ে কি করব? বিবি দেখবো দরকার নাই, সন্তান দেখবো দরকার নাই, ওই চোখ লাগবে যেই চোখ নবী দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? তো ওই নবীর দিদার আমাদের নসিব হওয়া দরকার আছে না নাই? আরে নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, হায় হায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায়। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মনে যদি নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়, আহা মনে যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি নবীকে বাসো। কেন? নবী তরানে বালা, নবী বাঁচান, বলেন না, নবী তরানে বালা, নবী। ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয়, আয় হাই ভালো যদি বাসতে হয়। কেউ এমন আওয়াজে করতেছে, আপনারা কি সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নিরা নবীকে ভালোবাসে, এটা কি দরজা বন্ধ করে বলে না দরজা খুলে বলে? আমি সব বুঝতেছে না তো, হুজুর আসো বুঝাইলে বসবো না। তো আমরা সুন্নিরা কি নবীকে মহব্বত করি কিনা? তো সেদিন এক বেচারা বলতেছে, সুন্নিদের সব ঠিক আছে, তবে সুন্নিরা একটু বেশি নবী নবী করে। কি করে? নবী নবী করে। আমি বললাম, বাবা নবী নবী কেন করব না? স্বয়ং রব্বে কায়নাতই নবী নবী করে। আরে আমার আল্লাহ তো নবীর জিকির করে। আরে আমার আল্লাহ তামাম মাখলুকাত বানিয়েছেন নবীর মহব্বতে, তো আমরা সুন্নিরা নবীর জিকির কেন করব না? আমি এই জায়গার মধ্যে আসার পর আমি 2 থেকে 3 বার বলেছি, আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু শিব পাশার মুসলমান কেউ কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আমি ওয়াহাবি, আমার জন্য দোয়া করিয়েন? এই কথা কে বলতে পারবে যে আমি ওয়াহাবি, আমার জন্য একটু দোয়া করিয়েন? মানুষ তুতু নিক্ষেপ করতে করতে খোয়াই নদীর মধ্যে ভাসিয়ে দিবে। কারণ ওয়াহাবি পরিচয় দেওয়া যায় না, ওয়াহাবি পরিচয় দেওয়া যায় না। এটা দুশ্মনের রসুলের পরিচয়, এটা গুস্তাখের রসুলের পরিচয়। আর আমরা হুসাইনিরা আরে সুন্নি পরিচয় দিলে মানুষ আমাদেরকে বুকে টেনে নেয়। আরে সুন্নি পরিচয় দিলে মানুষ আমাদেরকে মহব্বত করে কেন? আরে সুন্নি পরিচয় এটা ইমানি পরিচয়। আরে সুন্নি পরিচয় একমাত্র জান্নাতি পরিচয়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া তাই কো, ওয়াহাবি ভালা না সুন্নি হই। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল,
বাতিল ফিরকা বালানা সুন্নি হইয়া তাইকো। আমি কেন সুন্নি বললাম? বলবেন হুজুর মেহেদি হাসান কাদরি তো এতক্ষণ সুন্দর কথা বলল, হঠাৎ করে সুন্নি ওয়াহাবি আসলো কেন? ও ভাই, আমি এই শিবপার জমিন থেকে তামাম বাংলার জমিনের মধ্যে আমি আপনাকে দেখাতে পারবো 1 লক্ষের উপরে সুন্নি জামে মসজিদ, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা, কিন্তু আপনি আমাকে একটা মসজিদও দেখাতে পারবেন না ওয়াহাবি জামে মসজিদ, ওয়াহাবি কামিল মাদ্রাসা, ওয়াহাবি সাফাজিল মাদ্রাসা, ওয়াহাবি আলিম মাদ্রাসা। কেন? যদি কেউ মাদ্রাসার মধ্যে ব্যানার টানায় ওয়াহাবি জামে মসজিদ, ওয়াহাবি দাখিল মাদ্রাসা, ওয়াহাবি আলিম মাদ্রাসা, রাতের বেলা লাগাবে এই প্যান্ডেল, ওই ব্যানারটা রাতের বেলা গায়েব হয়ে যাবে কেন? কারণ ওয়াহাবি তো পরিচয় দেওয়া যায় না, এটা দুশ্মনের রসুলের পরিচয়, এটা গুস্তাখে রসুলের পরিচয়। আপনি ব্যানার লাগাবেন, রাতের বেলা গায়েব হয়ে যাবে। কিন্তু সুন্নিরা কেন পরিচয় দেয়? কারণ আমার নবী ডাক দিয়া বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, দুনিয়ার জমিনে একমাত্র জান্নাতি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেকে আইসা আমাদেরকে বলে সুন্নিরা বেদাতি, বলে কি না? আমরা কি বেদাতি নাকি জান্নাতি? তো আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই আমার, তুমি আমাকে বেদাতি বলে গালি দাও, তুমি আমাকে মাজার পূজারি বলে গালি দাও। এখানের মধ্যে অনেক যুবক আইসা বলে, হুজুর আমি সুন্নি হওয়ার অপরাধে আমাকে বেদাতি বলে গালি দেয়, আমি সুন্নি হওয়ার কারণে আমাকে মাজার পূজারি বলে গালি দেয়, আমি সুন্নি হওয়ার কারণে আমাকে ভণ্ড বলে গালি দেয়। এরকম আছে না নাই? তো অনেক যুবক এসে আমাদের কাছে কান্না করে, হুজুর কেমন করে সমাজের মধ্যে চলবো? সুন্নি পরিচয় দিলে মাজার পূজারি গালি শুনতে হয়, সুন্নি পরিচয় দিলে ভণ্ড গালি শুনতে হয়, সুন্নি পরিচয় দিলে বেদাতি গালি শুনতে হয়। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক সমাজের মধ্যে তাকায় দেখ, একটা যুবক আরেকটা যুবতী যখন প্রেম করে সমাজে কলঙ্কের বোঝা মাথায় নিতে হয় কিনা? সমাজে কলঙ্কের বোঝা নিতে হয় কিনা? আমাদের সোনার বাংলার সোনার যুবকেরা অনেক জায়গার মধ্যে কটকায় কিনা? কেউ আসেনি? আসেনি? শিবপার জমিনে কে আছে? তো আমি ডাক দিয়া বললাম, যুবক ভাই আমার, সমাজের মধ্যে একটার ছেলে আর একটা মেয়ে যখন রিলেশনশিপের মধ্যে যায়, প্রেমের কলঙ্ক মাথার মধ্যে নিতে হয়। আমি যুবককে ডাক দিয়া বললাম, ও যুবক ভাই, দুনিয়ার প্রেমের যদি কলঙ্কের বোঝা থাকে, প্রেমের কলঙ্কের যদি তুমি বোঝো দুনিয়ার জমিনের মধ্যে প্রেমের কলঙ্ক আছে, ও যুবক ভাই, নবীর প্রেমে পাগল হলে কেন তোমাকে কলঙ্কের বোঝা নিতে হবে না? তোমাকে কে বলছে মোস্তফার প্রেমে কলঙ্কের বোঝা নাই? যুবক ডাক দিয়া বলল, হুজুর নবীর প্রেমেও কলঙ্কের বোঝা আছে। হা নবীর প্রেমে পাগল হয়ে দেখো, তোমাকে মাজার পূজারি গালি শুনতে হবে। নবীর প্রেমে পাগল হয়ে দেখো, তোমাকে বেদাতি গালি শুনতে হবে। আরে নবীর প্রেমে পাগল হয়ে দেখো, তোমাকে ভণ্ড গালি শুনতে হবে। আমি যুবককে ডাক দিয়ে বললাম, ও যুবক ভাই, চিন্তা করিস না। আরে কাল হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে বলবো, নবী নবী করার কারণে আমার ভাই আমাকে আলাদা করে দিয়েছে, নবী করার কারণে আমার সমাজ আমাকে আলাদা করে দিয়েছে, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার কারণে মানুষ আমাকে বেদাতি বলে দাঁড়িয়ে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলাম। আরে কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে কে মুস্তাফার গোলাম ছিল। কথা বলুন ঠিক কি না? আরে কাল হাসরের ময়দানে তো ফয়সালা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে বেদাতি বলে গালি দাও কিসের জন্য? আমি যুবক ভাইকে ডাক দিলাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবিজম? ওয়াহাবিদের প্রতিষ্ঠাতাকে? ওই বান্দা ডাক দিয়া বলল, আব্দুল ওয়াহাব নজদি। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ সালাফিজম? সালাফিদের প্রতিষ্ঠাতাকে? ওই যুবক ডাক দিয়া বলল, ইবনে তাইমিয়া। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? ওই বান্দা ডাক দিয়া বলল, ইবনে তাইমিয়া। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে? ওই বান্দা ডাক দিয়া বলল, আবুল আলা মওদুদি। আমি এবার ডাক দিয়া বললাম, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে? অনলি ওয়ান পারসন, সরকারে মদিনা, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন। আরে নতুন নেতা আমরা বানাই নাই, নতুন দল আমরা বানাই নাই। আরে নতুন নেতা তোমরা বানিয়েছো, নতুন দল তোমরা বানিয়েছো। আরে আমার দলের পরিচয় কি? আমার নবী দলের পরিচয় রাহমাতাল লিল আলামিন। আমার দলের প্রতিষ্ঠাতার নাম রাহমাতাল লিল আলামিন। আমার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দল নতুন বানানো না, আমরা বেদাতি না। সমাজের মধ্যে একমাত্র বেদাতি হচ্ছে তোমরা। কথা বলুন ঠিক কিনা? আমাদের দল কি নতুন দল? এটা জান্নাতি দল, যেই দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল আলামিন। নতুন দল তোমরা বানিয়েছো, নতুন নেতা তোমরা বানিয়েছো, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তোমরা তৈরি করেছো। কথা বলুন ঠিক কিনা? আমরা 1450 বছর আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। আমাদের নেতার নাম রাহমাতুল লিল আলামিন, আমাদের দলের নাম আহলে সুন্নাত। আমরা সুন্নি পরিচয় দিতে কি লজ্জা লাগে?
ভয় লাগে? আরে যদি লাগে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো জীবন দিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমরা কেন সুন্নিরা শুধুমাত্র নবী নবী করি কেন বাজান জানেন? কারণ নবী ছাড়া উপায় নাই তো। কবরে নবী ছাড়া আপন কেউ নাই। এই শিব পাশার মধ্যে কবরে যখন লাশ রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কিনা? বলে কিনা? আরে বাবা, আমাদের লাশ যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলি। তুমি পারলে তোমার বাবার মিল্লাতে রাখো না, তুমি পারলে তোমার নেতার না মিল্লাতে রাখো না। সারাটা জীবন নবীর বিরুদ্ধে কথা বললে কবরে রাখার সময় আমার নবীর নাম কেন? সারাটা জীবন আমার নবীর নাম শুনলে চেহারা মলিন হয়ে যায়, আমার নবীর নাম শুনলে কবরে ব্যথা শুরু হয়ে যায়। কবরে যখন রাখবা তোমার নেতার নাম নিয়ে রাখবা, বিসমিল্লাহি ওয়া আলা আমির সাহেব বলে রাখবা, বিসমিল্লাহি ওয়া আলা শায়েখ বলে রাখবা। নবী শুধুমাত্র আমাদের সুন্নিদের, অন্য কারো না। নবী আমাদের, নবী আমাদের। যারা নবীকে মহব্বত করবে এই নবী আমাদের। নবীর বিরুদ্ধে কথা বলে নবীর মহব্বত দেখাতে আসবেন না। নবীকে মহব্বত করে এক জবানে বলবেন, আরেক জায়গায় গিয়ে বলবেন আমার নবী তো বড় ভাইয়ের মতো। এটা নবীর মহব্বত হতে পারে না। আরে নবীর মহব্বত কাকে বলে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। সাহাবী রাসূলের দিকে তাকান, নবীকে কেমন করে তাজিম করতে হয় সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। নবীর দরবারে এক সাহাবী আসলো, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় স্বপ্ন আপনি নবীকে একবার দাওয়াত দিব। কি দিব? আমরা মসজিদের ইমামকে দাওয়াত দেই কি না? দেই। তো নবী সাহাবী নবীকে কেমন করে তাজিম দেখিয়েছেন। তো নির্ধারিত সময় অনুযায়ী আমার নবী ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। ইসলামের শিক্ষা হচ্ছে যখন নবীর দরবারে যাবেন, গিয়ে কারো বাড়িতে বিনা অনুমতিতে ঘরে ঢোকা যাবে না, বিনা অনুমতিতে কারো ঘরে ঢোকা যাবে না। আমার নবী বলছেন কারো ঘরে যখন প্রবেশ করবা তখন তুমি সালাম বিনিময় করবা, সালামের জবাব আসলে তখন তুমি ঘরে প্রবেশ করবা। একবার সালাম দিয়েছো, দুইবার সালাম দিয়েছো, তিনবার সালাম দিয়েছো, যদি জবাব না আসে তুমি ফেরত চলে আসবা। ওই কামলি ওয়ালা নবী ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন, গিয়ে আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী দেখলেন সালামের জবাব নাই, নবী আবার সালাম দিলেন, কিন্তু সালামের জবাব নাই। আমার নবী আবার সালাম দিলেন, সালামের জবাব নাই। আমার নবী আবার চিন্তা করলেন, তিনবার সালাম দিয়েছি কিন্তু জবাব আসে নাই। আমার কাজ হচ্ছে আমি ওই ঘর ত্যাগ করে আমি নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাব, আমি নবী হুজরা মুবারকের মধ্যে চলে যাব। আমার নবী আবার কি করলেন? হাঁটতে শুরু করলেন। পিছন দিক দিকে ওই সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এইভাবে ডাক দেয় নাই। আমরা সমাজের মধ্যে ইমাম সাহেবকে ডাক দিন, ও ইমাম সাহেব কারো দরকার আছে, ডাক দেয় কিনা? ও ইমাম সাহেব কারো দরকার আছে। সাহাবী রাসূল এমন করে ডাক দেন নাই। তো ওই সাহাবী পিছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেন নাই, এটা বেয়াদবি হয়ে যায়। আমার নবীর সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমের মধ্যে চলে গেলেন, কদমের মধ্যে গিয়া কদমের মধ্যে লম্বা হয়ে পড়ে গেলেন। আমার নবীর সাহাবী ডাক দিয়া বলল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার মা কুরবান, আমার বাবা কুরবান, আমি কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘর থেকে আপনি নবী যাবেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, আমি তোমাকে একবার সালাম দিয়েছি, দুইবার সালাম দিয়েছি, তিনবার সালাম দিয়েছি, ও সাহাবী তুমি তো জবাব দেও নাই। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথম সালাম দিয়েছেন আমি সালামের জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি দ্বিতীয়বারও জবাব দিয়েছি। আপনি নবী যখন তৃতীয়বার সালাম দিয়েছেন আমি নবী তৃতীয়বারও জবাব দিয়েছি। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী তুমি আমাকে সালাম দিয়েছো, সালাম তো আমি শুনতে পাই নাই। ও সাহাবী তুমি সালামের জবাব দিয়েছো, আমি নবীর কানের মধ্যে তো পৌঁছাই নাই। আরে রসুলপুরের মুসলমান, ও শিব পাশার মুসলমান, নবীর মহব্বত কাকে বলে, নবীর তাজিম কাকে বলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু এমনভাবে দিয়েছি যাতে করে সালামের জবাবটা আপনি নবীর কানের মধ্যে না পৌঁছায়। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী এমনটা কেন করলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ, আজকে তো আমাকে শিবপার চেয়ারম্যান সাহেব সালাম দেয় নাই, আজকে তো আমাকে শিবপার চেয়ারম্যান সাহেব সালাম দেয় নাই, আজকে তো আমার শিবপার ইমাম সাহেব হুজুর সালাম দেয় নাই, আজকে তো বাইতুল মুকাররমের খতিব সাহেব আমাকে সালাম দেয় নাই, আজকে তো দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সালাম দেয় নাই, আজকে তো সালাম দিয়েছে রহমাতাল লিল আলামিন। আমি চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বারবার সালাম দেন। আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন আমি জবাব দিয়েছি, এমনভাবে দিয়েছি যাতে করে আপনি সালাম শুনতে না পান। আমি সাহাবী চেয়েছিলাম আপনি নবীকে আমাকে আবার সালাম দেন। আমি নবী সাহাবী, আমি চেয়েছিলাম আপনি নবী আমাকে বারবার সালাম দেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী এমনটা কেন করলে? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে তো রাহমাতাল লিল আলামিন আমাকে সালাম দিয়েছেন যিনি ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, নবিয়ুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়েছে। আরে নবীর তো টুট হেরা তো সাধারণ কথা না। আরে আমার নবীর দুইটা টুট যখন নড়ে, আরে প্রকান্তরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, বলি না সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বারবার সালাম দেন। আমি চাই না এই সালাম থেকে বঞ্চিত হতে। এটার নাম তাজিম, এটার নাম মহব্বত। সাহাবায়ে কেরাম নবীকে তাজিম করেছেন, কেনই বা মহব্বত করবেন না? আমার নবীকে একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানটা ভয়াবহ হবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে কিয়ামতের বর্ণনা শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, কিয়ামতের ময়দানে আদম সেদিন কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী বললেন, ঈসা কান্না করবে, ইয়া নফসি। ইব্রাহিম কান্না করবে, ইয়া নফসি। দাউদ কান্না করবে, ইয়া নফসি। নূহ কান্না করবে, ইয়া নফসি। ইসমাইল কান্না করবে, ইয়া নফসি। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর সমস্ত নবীগণ যারা আছেন আল্লাহর পয়গম্বর 1,24,000 পয়গম্বর, তাদের মায়ের জন্য কান্না করবে না, তাদের স্ত্রীর জন্য কান্না করবে না, তাদের বিবির জন্য কান্না করবে না। সমস্ত নবীগণ শুধুমাত্র একটাই কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি। নবী সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেখানে সমস্ত নবীগণ ইয়া নফসি বলে কান্না করবে, আমাদের জীবন তো গুনাহে ভরা, ইয়া রাসূলুল্লাহ আমাদের ফয়সালা কি হবে? আমার নবী ডাক দিয়া বললেন, সমস্ত উম্মতগণ ইয়া নফসি বলে কান্না করবে। আমার নবী ডাক দিয়া বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা আদমের কাছে দৌড়াবে, গিয়ে বলবে, ও আদম সফিউল্লাহ আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহর দরবারে কথা বলেন না, যাতে করে বিচার শুরু হয়ে যায়। আরে 9,30,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আরে কিয়ামতের ময়দানে সূর্য এত দূর থাকবে না, সেদিন সূর্য মাথার 1 হাত দূরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টক বক করে ফুটতে থাকবে, মানুষ নিজের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আমার নবী ডাক দিয়া বললেন, মানুষ আদমের কাছে যাবে, গিয়া বলবে, আদম আজকে আপনি আল্লাহর জন্য আমাদের জন্য আল্লাহর কাছে